নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জমিয়ত উলামায়ে হিন্দ, জমিয়ত উলামায়ে হিন্দ, ভারতবর্ষ, ভারতবর্ষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বাবারাকাতি ওয়াল আজমাতি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল আমিনুল মুবিনুল মতিনুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ব্রাদারান ইসলাম, আমরা সকলেই অবগত আছি যে আজ আমরা এই ময়দানে একত্রিত কেন হয়েছে। আচ্ছা, আমাদের খুব রোদ লাগছে, তাই না? হ্যাঁ কিনা বলবেন? রোদ লাগছে তো? আজকে এতটুকু রোদ যদি আমরা সহ্য না করতে পারি, এতটুকু রোদের টেম্পার যদি আমরা সহ্য না করতে পারি, আগামী দিন আমাদের বুকের ওপরে বুলডোজার চলে যাবে, তখন সহ্য করতে পারবেন? হ্যাঁ কিনা বলবেন? আমি কিন্তু বেশিক্ষণের জন্য আসেনি, খুব অল্প সময়ের জন্য। ব্রাদারান ইসলাম, আজ এক সপ্তাহ পূর্বে, আনুমানিক 10 দিন পূর্বে আমি এলান করেছিলাম, এই বিল যদি পাস হয়ে যায়, অকপ সম্পত্তির বিল যদি পাস হয়ে যায়, তাহলে আমাদের ঈদগাহের প্রাচীর ভেঙে দেওয়া হবে, আমাদের ঈদগাহকে ধ্বংস করে দেওয়া হবে। আগামী দিন মসজিদের উপর হামলা হবে, মসজিদের উপর বুলডোজার চালিয়ে দেওয়া হবে, কবরস্থানের উপর বুলডোজার চালানো হবে, কবরস্থানের দখলদারি নেওয়া হবে। ব্রাদারান ইসলাম, পরোক্ষভাবে আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের মুসলিম জাতিকে এই দেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করতে চাইছে। ব্রাদারান ইসলাম, আমরা মুসলিম, আমাদের শরীরে শেষ ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা এই দেশের দ্বিতীয়তম শ্রেণীর নাগরিক হতে চাই না। আমরা যেমন হিন্দুদের অধিকার আছে আমাদের থাকবে, যেমন খ্রিস্টানের অধিকার আছে আমাদের থাকবে, যেমন জৈনদের খ্রিস্টান আছে, যেমন জৈনদের অধিকার আছে আমাদের থাকবে। এই ভারতবর্ষে যত জাতি বসবাস করে সকলের সমান অধিকার। আপনি যদি আমাদেরকে থার্ড ক্লাস মুসলিম মনে করেন, থার্ড ক্লাস জাতি মনে করেন, আমরা মেনে নেব না। আপনি যদি আমাদেরকে সেকেন্ড ক্লাস কমিউনিস্ট মনে করেন, আমরা মেনে নেব না। আমরা সেকেন্ড ক্লাস হতে চাই না, থার্ড ক্লাস হতে চাই না, ফোর্থ ক্লাস হতে চাই না, বরং আমরা সমগ্র ভারতীয় ফার্স্ট ক্লাস। কি বললাম? সমগ্র ভারতীয় ফার্স্ট ক্লাস। আপনারা সকলে অবগত আছেন, যেদিন রাষ্ট্রপতির সিগনেচার এখনো পড়েনি, ইউপিতে বড় বড় 2টি ঐতিহাসিক কবরস্থানের উপরে বুলডোজার চালানো হয়েছে। আগামী দিন পশ্চিম বাংলা বা আমাদের ভারতের বিভিন্ন রাজ্যে আমাদের বাপ দাদার কবরের উপরে বুলডোজার চালাবে, আমরা মেনে নেব? এটা কি মানা সম্ভব? আমাদের মসজিদের উপরে হামলা করা হবে অকপ সম্পত্তির নামে, এটা মুসলমানেরা মেনে নেবে? আমাদের মাদ্রাসায় তালা ঝুলানো হবে, শিক্ষার দরজাকে বন্ধ করে দেওয়া হবে, ইসলামের প্রগতি বন্ধ করা হবে, মুসলমানেরা এটা মেনে নিবে? যদি না মানতে পারেন মাদ্রাসার বন্ধ, যদি না মেনে নিতে পারেন কবরস্থানের ধ্বংস, যদি না মেনে নিতে পারেন মসজিদের চুরমার, যদি না মেনে নিতে পারেন ঈদগাহের দখলদারি, যদি না মেনে নিতে পারেন, ব্রাদারান ইসলাম, আমাদের এই আন্দোলন অবিরাম চলতেই থাকবে।